আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার পৌরোহিত্যে আজ ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশনের সুশাসন বিষয়ক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত। আগামীকাল বিশালগড়ে রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোরের ষষ্ঠ পর্যায়ের অভিযানের সূচনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ সংস্কৃতি প্রদর্শনকারী 4 দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেটের আসরে চাম্পুমোড়া কোচিং সেন্টার চ্যাম্পিয়ন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশনে আজ সুশাসন বিষয়ক একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রদর্শিত পথে রাজ্য সরকার স্বচ্ছভাবে বিভিন্ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন করছে এবং সমাজের অন্তিম ব্যক্তিকে তার সুফল লাভ করতে সাহায্য করছে। তিনি সমস্ত সরকারি প্রকল্প সময়মতো বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল বিশালগড়ে রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোরের ষষ্ঠ পর্যায়ের অভিযানের সূচনা করবেন। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর ষষ্ঠ পর্যায়ের অভিযানে 19 বছর বয়স পর্যন্ত 11,36,000 ছেলে মেয়ে এবং কিশোর কিশোরীকে ওষুধ খাওয়ানো হবে। বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বাড়ি বাড়ি অভিযানের মাধ্যমে 19 বছর বয়স পর্যন্ত কিশোর কিশোরীদের ওষুধ ও সম্পূরক বিতরণ করা হবে। ধলাই জেলায় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোরের ষষ্ঠ পর্যায়ের অভিযান চলবে আগামী 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। ধলাই জেলার জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, আগামীকাল আমবাসা টাউন হলে এক অনুষ্ঠানে ধলাই জেলা ভিত্তিক এই কর্মসূচির সূচনা হবে। ঊনকোটি জেলাতেও আগামী 9 তারিখ থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোরের ষষ্ঠ পর্ব, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। আজ বিকেলে সিএমও অফিসে আহত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন জেলার প্রতিষেধক আধিকারিক ড সন্দীপন ভট্টাচার্য, অভিযানের নোডাল অফিসার ড অয়ন রায় প্রমুখ। তাঁরা জানান, মোট 13টি কর্মসূচিকে একত্রিত করে এই অভিযান সংগঠিত হবে। এর মধ্যে রয়েছে প্রযোজন ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, টিকাকরণ ইত্যাদি। এই অভিযানে 94টি গ্রাম সভা করা হবে বলেও তারা জানান। আগামী 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি খোয়াই জেলাতেও ষষ্ঠ পর্যায়ের মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর ষষ্ঠ পর্বের অভিযান শুরু হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজ দুপুরে খোয়াই জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রনের পৌরোহিত্যে সাংবাদিক সম্মেলন হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকার সহ অন্যান্যরা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ জানিয়েছেন, কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে রাজ্যে 32 ধরনের ধান নিয়ে গবেষণা হচ্ছে। তিনি বলেন, অরুন্ধতী নগরের বীজ গবেষণা কেন্দ্রে 5 ধরনের শস্যের উপর গবেষণাও চলছে। আজ অরুন্ধতী নগরের এই কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। মন্ত্রী শ্রী নাথ জানান, রাজ্যে মাটি পরীক্ষার জন্য উন্নত মানের ব্যবস্থা রয়েছে। তিনি জানান, রাজ্যে আরও 2টি জৈব পরীক্ষা গবেষণাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে কৃষি দপ্তর। মন্ত্রী বলেন, গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে আমাদের রাজ্য দ্রুত স্বয়ংভারতার লক্ষ্যমাত্রা ছুঁতে চলেছে বলেও গবেষকরা জানিয়েছেন। কৃষিমন্ত্রী এদিকে আজ সরকারি বিভিন্ন প্রকল্পের সহযোগিতায় চাষিরা ফুল, ফল এবং শাকসবজি উৎপাদনে কতটা দক্ষতার ছাপ রাখতে পারছেন তা পরিদর্শন করতে বামুটিয়া, বরজলা, ফটিকছড়া সহ মোহনপুরের বিভিন্ন গ্রামে যান এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে শ্রী নাথ বলেন, কৃষকরা সরকারি সহযোগিতায় যেভাবে আত্মনির্ভর হয়ে উঠছেন তা উদাহরণযোগ্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, জেলা ও মহকুমায় বসবাসরত সাধারণ মানুষ আগামী দিনে মুখ্যমন্ত্রীর কাছে সহজেই তাদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন। এর জন্য মুখ্যমন্ত্রী সমীপিসু কর্মসূচিটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী সমীপিসু কর্মসূচির 27তম পর্বে আজ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রত্যাশী জনগণ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী সরকারি বাসভবন অনুষ্ঠিত কর্মসূচিতে দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনগণের অভাব অভিযোগ এবং নানা রকম সমস্যা সম্পর্কে অবহিত হন। অধিকাংশ এসেছিলেন চিকিৎসা সহায়তার আর্জি নিয়ে। তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি প্রত্যেকের সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। কৈলাসহরকে রেল মানচিত্রে যুক্ত করে রাজ্যে দ্বিতীয় রেল লাইন স্থাপনের দাবি জানিয়েছেন বিধায়ক বীরজিৎ সিংহ। আজ দুপুরে কৈলাসহর কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবির কথা উল্লেখ করেন। তিনি কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালু করা, বিমানবন্দর সম্প্রসারণ করার দাবি জানান। কৈলাসহর পুর এলাকার সার্বিক উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান করার দাবি জানান তিনি। আজকের সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ সংস্কৃতি প্রদর্শনকারী বিবিধতা কা অমৃত মহোৎসব বা কালচারাল ওডিসি শীর্ষক 4 দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন, সংস্কৃতি, পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি। উৎসবের লক্ষ্য হল ঐতিহ্যবাহী হস্তশিল্প, তাঁত, কৃষি পণ্যের বিনিময়কে উৎসাহিত করা, যা এই অঞ্চলের বৃদ্ধি উন্নয়নের অনুঘটক হয়ে উঠবে। ডোনার মন্ত্রক জানিয়েছে যে উত্তর পূর্বাঞ্চলের 3 শতাধিক তাঁতি, কারিগর, কৃষক এবং উদ্যোক্তা এই মহোৎসবে অংশ নেবেন। দর্শনার্থীরা কোনো প্রবেশ মূল্য ছাড়াই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মহোৎসব দেখতে পারবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন যে তাঁর সরকার সাহসী এবং বড় নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ফলে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী আজ রাজ্যসভায় সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে ধন্যবাদসূচক প্রস্তাবের আলোচনার জবাব দিচ্ছিলেন। তিনি কংগ্রেসের বিরুদ্ধে উত্তর বনাম দক্ষিণ বিতর্ককে প্রচার করে দেশকে বিভক্ত করার কাহিনী তৈরির অভিযোগ করেন। তিনি বিরোধী দলের নেতা এবং নীতির সমালোচনা করেন। প্রধানমন্ত্রী কংগ্রেসের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগও আনেন। লোকসভায় 2024-2025 সালের অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনার সূচনা করে কংগ্রেসের শশী থারুর কর্মসংস্থান বিষয়ে সরকারকে দায়ী করে বলেন যে দেশে অভূতপূর্ব মাত্রার বেকারত্ব দেখা দিয়েছে, যা বর্তমানে গত 45 বছরের সর্বোচ্চ। শ্রী থারুর নোটবন্দীকরণ এবং জিএসটি নিয়ে প্রশ্ন তুলে বলেন যে এটি খারাপভাবে পরিকল্পনা প্রয়োগ করা হয়েছে। তিনি দেশে বৈষম্য বাড়ানোর বিষয়ে কথা বলেছেন এবং 25 কোটি ভারতীয়কে দারিদ্র থেকে বের করে আনার বিষয়ে সরকারের দাবি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়েও সরকারের সমালোচনা করেন। আলোচনায় অংশ নিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিভিন্ন অর্জনের প্রশংসা করেছেন। ভোট ব্যাংকের রাজনীতির জন্য তিনি কংগ্রেসকে অভিযুক্ত করেন। তিনি অভিযোগ করেন যে 2004 থেকে 2014 সাল পর্যন্ত ইউপিএ শাসনকালে ব্যাপক দুর্নীতি হয়েছিল। তিনি বলেন ধারাবাহিক প্রচেষ্টা এবং নীতি উদ্যোগের কারণে ভারতে দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন বাজেটের প্রশংসা করে বলেন যে এতে উল্লেখ করা হয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা এবং জনসংখ্যার পরিবর্তন সম্পর্কিত বিষয়গুলি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে। তিনি বলেন সরকার জম্মু কাশ্মীর থেকে 370 অনুচ্ছেদ এবং 35A ধারা বাতিল করেছে। আগরতলা গুয়াহাটি আগরতলা যাত্রীবাহী স্পেশাল ট্রেনও অত্যাধুনিক এলএইচবি কোচে রূপান্তরিত করা হয়েছে। অত্যাধুনিক এলএইচবি কোচের এই বিশেষ যাত্রী ট্রেন 05628 আগামীকাল 8ই ফেব্রুয়ারি থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার আগরতলা থেকে সন্ধ্যে 7টায় গুয়াহাটির উদ্দেশ্যে ছাড়বে এবং আবার 9 ফেব্রুয়ারি থেকে 05627 নম্বরের ট্রেনটি সপ্তাহের প্রতি শুক্রবার বেলা 1:15 গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে এলএইচবি কোচের এই ট্রেনে 5টি এসি 3 টায়ার, 10টি স্লিপার ক্লাস, 3টি দ্বিতীয় শ্রেণী, একটি প্যান্ট্রিকার সহ 21টি কোচ থাকবে। এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এই খবর জানিয়েছেন। তথ্য সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে আজ রাজ্যস্তরীয় সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ জেলা স্তরের উপদেষ্টা কমিটির ভারপ্রাপ্ত আধিকারিকরা। বৈঠকে রাজ্যের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও প্রসারিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা হয়। বৈঠকে আগামী বছরের বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির রূপরেখাও তৈরি করা হয়। বৈঠকে গৃহীত কর্মসূচিগুলি মুখ্যমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে বলে শ্রী চক্রবর্তী জানান। বিএসইউ মেধা অন্বেষণের পক্ষ থেকে এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুস্থ পরীক্ষার্থীদের মধ্যে আগামী 10ই ফেব্রুয়ারি থেকে বিনামূল্যে সাজেশন বিলি করা হবে। আজ প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষে সীমা দাশগুপ্ত এই কথা জানিয়ে বলেন 10ই ফেব্রুয়ারি সিপাহীজলা জেলার বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এই বই বিতরণের কাজ শুরু হবে। পরে প্রতিটি জেলাতে এই কর্মসূচি পালন করা হবে। প্রতি বছর এই সংস্থা এই উদ্যোগ নেয় বলে তিনি জানান। ধর্মনগর রেল স্টেশনে গতকাল রাতে বাংলাদেশে অনুপ্রবেশকারী 2 মহিলা এবং এক শিশুকে রেল পুলিশ আটক করেছে। ধৃত 3 জনের বাড়ি বাংলাদেশের শ্রীহট্ট জেলার মৌলভীবাজার থানাধীন আমতলী গ্রামে। ধৃতদের পুলিশ আজ আদালতে সোপর্দ করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার সঙ্গে আজ রিয়াং সম্প্রদায়ের সমাজপতি সহ একদল প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। মুখ্যমন্ত্রী জানান রিয়াং সম্প্রদায়ভুক্ত প্রতিনিধিদের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব রাখা হয়েছে। এই প্রস্তাবগুলি রাজ্য সরকার বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। খেলার খবর। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেটের আসরে চাম্পামোড়া কোচিং সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। সুপার লিগের শেষ রাউন্ডে চাম্পামোড়া প্রথম ইনিংসে লিড নিয়ে জিবি প্লে সেন্টারের সঙ্গে দুদিনের খেলাটি ড্র করে। তালতলা মাঠে চাম্পামোড়া কোচিং সেন্টারের প্রথম ইনিংসে গড়া 269 রানের জবাবে আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে জিবি প্লে সেন্টারের প্রথম ইনিংসে মাত্র 91 রান করতে সক্ষম হয়। 178 রানে এগিয়ে থেকে চাম্পামোড়া দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 7 উইকেট হারিয়ে 163 রান করে। সুপার লিগে 3টি ম্যাচে লিড নিয়ে ড্র করায় চাম্পামোড়ার খেতাব নিশ্চিত হয়। এদিকে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারের বিরুদ্ধে দুদিনের খেলায় লিড নিয়ে এগিয়ে চলা সংঘ ড্র করে। এগিয়ে চলার প্রথম ইনিংসের 182 রানের জবাবে 4 উইকেটে 100 রান থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ক্রিকেট অনুরাগী প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 149 রান করে। 33 রানে এগিয়ে থেকে এগিয়ে চলা দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 118 রান করে। জয়ের জন্য 152 রানের লক্ষ্যে নেমে ক্রিকেট অনুরাগী দিনের শেষে দ্বিতীয় ইনিংসে 9 উইকেট হারিয়ে 107 রান করে। এতে ম্যাচটি ড্র হয়। মেয়েদের অনূর্ধ্ব 23 বছরের একদিনের সীমিত ওভারের ক্রিকেটে ত্রিপুরা গ্রুপের শেষ খেলায় জয়লাভ করেছে। কলকাতায় অনুষ্ঠিত খেলায় রাজ্যদল 6 উইকেটে নাগাল্যান্ডকে হারায়। প্রথমে ব্যাট করতে নেমে নাগাল্যান্ড 48 ওভার 2 বলে সবকটি উইকেটে 144 রান করে। জবাবে রাজ্যদল 30 ওভার 4 বলে 4 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এই জয়ের ফলে রাজ্যদলের মেয়েরা গ্রুপে 3টি ম্যাচে জয় ছিনিয়ে পঞ্চম স্থান থেকে এবারের অভিযান শেষ করে। আবহাওয়া।
আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে আজ ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশনে সুশাসন বিষয়ক একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। আগামীকাল বিশালগড়ে রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোরের 6ষ্ঠ পর্যায়ের অভিযানের সূচনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে উত্তর পূর্ব ভারতে সমৃদ্ধ সংস্কৃতি প্রদর্শনকারী 4 দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন। টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেটের আসরে চাম্পামোড়া কোচিং সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।